আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। কিম জং উন, উত্তর কোরিয়ার এই সুপ্রিম লিডারকে নিয়ে কয়েকদিন ধরে আপনার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আর আমাদের দেশে যে জাতীয় সংবাদপত্রগুলো আছে সেখানে নানান খবর আসছে। আর আমরাও আমাদের চ্যানেলের মাধ্যমে চেষ্টা করেছি আপনাদেরকে আপডেটগুলো জানানোর জন্য যে আসলে কি কিম জং উন তিনি কি অসুস্থ নাকি মারা গিয়েছেন। নতুন করে এই খবরটা যোগ হয়েছে যে আমি আমার লাস্ট দুটো ভিডিওতে বলেছিলাম যে কিম জং উন অসুস্থ, মুমূর্ষু অবস্থা। তবে আজকে নতুন খবর হচ্ছে যে কিম জং উন তিনি মারা গিয়েছেন। তো আসলে এটা কি সত্যি নাকি গুজব, সেই সম্পর্কে আজকে আপনাদেরকে কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমের খবরের রেফারেন্স থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে এই খবরটা জানানোর জন্য যে আসলে এটা সত্যি নাকি মিথ্যা। তো এই খবরটা সর্বপ্রথম যেখান থেকে তার মৃত্যুর খবরটা ছড়িয়েছে সেটা হচ্ছে আপনার হংকংয়ের রাষ্ট্র সমর্থিত একটা টেলিভিশন চ্যানেল HKSTV মেবি এটার নাম। সেই টেলিভিশন চ্যানেলের একজন উপপরিচালক, যিনি চীনের আবার পররাষ্ট্রমন্ত্রীর ভাতিজি, তিনি তার সোশ্যাল মিডিয়া উইবোতে, আপনারা জানেন ফেসবুকের মতো একটা ওয়েবসাইট আছে যেটা জাপানি চাইনিজরা বেশিরভাগ ইউজ করে, এটা হচ্ছে উইবোতে। তো সেইখানে তার প্রায় 1,50,00,000 ফলোয়ার্স আছে। সেইখানে তিনি ফার্স্ট এই খবরটাকে সামনে আনেন যে উত্তর কোরিয়ার এই সুপ্রিম লিডার কিম জং উন তিনি আসলে মারা গিয়েছেন। এখানে তিনি দুইটা কারণ উল্লেখ করেছেন। একটা বলেছেন যে গুজব আছে যে কিম জং উন আসলে করোনা ভাইরাসে মারা গেছে। আবার তিনি বলেছেন যে আমি আমার লাস্ট দুইটা ভিডিওতে যেই খবরটা বলেছিলাম যে তার হার্টে আসলে সার্জারি করা হয়েছে, যার কারণে তিনি খুব অসুস্থ আছেন। বাট তিনি কনফার্মেশন করেননি যে কোনটার কারণে মারা গিয়েছে, বাট তিনি এটা কনফার্মেশন করেছেন যে তিনি খুব কঠিন একটা সূত্র থেকে বা খুব সিকিউর ইনফরমেশন পেয়েছেন যে উত্তর কোরিয়ার এই কিম জং উন মারা গিয়েছেন। শুধু উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলা বা তাদের ক্যাবিনেট থেকে সেটাকে লুকিয়ে রাখা হয়েছে। এখন এটা সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আন্তর্জাতিক মাধ্যম থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার স্ক্রিনে দেখছেন। এগুলো সবগুলো শক্তিশালী গণমাধ্যম যারা খবর করে। আর জাপানের একটা পত্রিকা, তারা যে খবরগুলা বলেছে, জাপানের পত্রিকাগুলা, যে কিম জং উনের হার্টের অপারেশন হয়েছে। আমি বলেছিলাম যে হায়ানসান যে হসপিটালটা আছে সেটা উত্তর কোরিয়ার যে রয়্যাল ফ্যামিলি আছে তাদের জন্য স্পেশালি এই হসপিটালটা। আর এখানের যে চিকিৎসা সিস্টেম বা চিকিৎসার মেশিনারিজ বা ধরেন ডাক্তার যারা আছে তারা বিশ্বের শ্রেষ্ঠ বিশেষজ্ঞ টিমদের একজন, যেখানে জার্মানির চিকিৎসকরাই বেশি কাজ করেন। জাপানের সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে কিম জং উন এই তার হার্টের অপারেশন করার পরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আর তারা আরও বলেছেন যে তিনি এখন অচেতন অবস্থায় রয়েছেন। তার মৃত্যুর খবরও প্রকাশ করেছে কিছু কিছু সংবাদ মাধ্যম, তবে তারা এটাকে সাপোর্ট করেনি। তারা বলেছে তার মুমূর্ষু অবস্থায় আছেন। আরও কিছু পত্রিকার আমি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি। বাকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মধ্যে শক্তিশালী আরেকটা গণমাধ্যম আছে বার্তা সংস্থা রয়টার্স। আপনারা জানেন এটা রয়টার্সের মাধ্যমেও রয়টার্স তারাও যেই নিউজটা করেছে সেটা হচ্ছে কিমের অবস্থা আশঙ্কাজনক। আবার আরেকটা সংবাদ সংস্থা হচ্ছে নিউ ইয়র্ক পোস্ট, তারাও প্রতিবেদনে জানিয়েছে কিমের মৃত্যুর বিষয়টি গুজব, তবে প্রকৃতপক্ষে তিনি অসুস্থ। এখন এইখানে আরেকটা খবর আছে যে আসলে কিম জং উনের কি হয়েছে। সেটা দেখা গেছে যে আপনার চলতি মাসের শুরুর দিকে এক দুর্গম গ্রামীণ এলাকা সফরে তিনি গেছিলেন। সেখানে গিয়ে তিনি মাটিতে পড়ে যান। আর এই পড়ে যাওয়ার ফলে তার হার্টের সার্জারি করার প্রয়োজন হয়। আর গত আগস্ট থেকে, গত মাসের মানে গত বছরের 2019-এর আগস্ট থেকে তিনি হার্টের কিছু সমস্যায় ভুগছিলেন। পায়েকতু নামের ওই পাহাড়ি এলাকা থেকে, যে এলাকাতে তিনি ঘুরতে গিয়ে পড়ে গিয়েছিলেন, সে এলাকার নাম হচ্ছে পায়েকতু। ওই পাহাড়ি এলাকা থেকে ঘুরে আসার পরেই তার সেই সমস্যা আরো প্রকট আকারে ধারণ করে। আর এদিকে হচ্ছে বেইজিং সমর্থিত হংকং স্যাটেলাইট টেলিভিশনের পরিচালক যেটা দাবি করেছেন সেটাকে আবার আপনার কি বলা হয় যে নিউ ইয়র্ক পোস্ট কিন্তু গুজব বলে উড়িয়ে দিয়েছে। এখানে একের পর এক আসছে। আর আমি যেখানে আছি দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম হচ্ছে আপনার ডেইলি এনকে। এটা যথেষ্ট প্রফেশনাল একটা নিউজ ওয়েবসাইট বা নিউজ টেলিভিশন চ্যানেল। তাদের খবরগুলোর কিন্তু যথেষ্ট ওয়েট থাকে। তারাই সর্বপ্রথম 12ই এপ্রিল আপনার মেইন খবরটা দিয়েছিল যে কিম জং উনের আসলে হার্টের সার্জারি হচ্ছে
যে হসপিটালটার নাম আমি বলেছিলাম, যে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে 150 কিলোমিটার দূরে, অনলি ফর এই সুপ্রিম লিডার কিম জং উনের মানে পারিবারিকভাবে তাদের চিকিৎসার জন্য এই হসপিটালটা তৈরি করা হয়েছে। আর উত্তর কোরিয়ার অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এই খবরটা বেসিক্যালি আপনার ডেইলি এনকে বা সাউথ কোরিয়া খবরটা আপনার আন্তর্জাতিকভাবে এটা প্রকাশ করে। আর তারা বলেছেন যে 12 এপ্রিল কার্ডিওভাস্কুলারের অস্ত্রোপচার করেছেন, তার যে সমস্যাটা হয়েছে মেবি। আবার বার্তা সংস্থা রয়টার্সের আরেকটা প্রতিবেদন, তারা বলেছেন যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জনকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য চীন তাদের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল উত্তর কোরিয়া পাঠিয়েছেন। আর তারা হচ্ছেন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ এক সদস্যের নেতৃত্বে এই বিশেষজ্ঞ দলটি বৃহস্পতিবার উত্তর কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে যেহেতু এটা স্পর্শকাতর বিষয়, ওই উত্তর কোরিয়া উদ্দেশ্যে তারা ত্যাগ করার পরে এই প্রতিনিধি দল তারা কারা, তারা তাদের পরিচয় গোপন করে আসলে উত্তর কোরিয়া ভিজিট করছেন। আর তারা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমকে কোনো ধরনের কোনো আপনার মানে প্রেস ব্রিফিং অথবা কোনো কথাবার্তা তারা বলছে না। আবার জাপানি সংবাদ মাধ্যম সুখান গ্যান্দাই তারা বলেছেন যে কিমের হার্ট অপারেশনের বিস্তারিত জানিয়ে বলছে তারা অপারেশনের সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা কিম জং উনকে অজ্ঞান করেনি। তার কলিজ একটু বেশি বড়, মোটা কাটা শরীর বোঝাই যায়, খায় বেশিতে ভাই, যাই হোক কুমিল্লার ভাষা বলা যাবে না, এগুলা আন্তর্জাতিক খবর। হ্যাঁ, তো এই মানুষ তাকে আসলে অজ্ঞান করেনি। এটা জাপানের এই পত্রিকার বাইরেও আমি দেখছিলাম যে আরো কয়েকটা পত্রিকায়, ইংরেজি যে পত্রিকাগুলো যারা পড়েন, ব্যাঙ্গা ব্যাঙ্গা পড়ি আর কি, ঠেল্লা ঠুল্লা, সেখানে আমি দেখছি যে কিম জং উনকে নাকি তার হার্টের সার্জারি করার সময় অবশ করতে দেয়নি বা অজ্ঞান করতে দেয়নি। তবে অপারেশনের সময় তিনি প্রচন্ড দুর্বল হয়ে পড়েন, আর যার কারণে অপারেশন বিলম্বিত হয়, মানে একটু লম্বা সময় লাগে। আর এক পর্যায়ে যাইয়া তিনি আসলে অটোমেটিকই অচেতন হয়ে যান। আর এই অচেতন হয়ে তিনি মেবি আপনার এই মুহূর্তে কোমায় আছেন, এটাই ধারণা করা হচ্ছে। আর উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম যেগুলো আছে, আপনার একটা নাম হচ্ছে রাষ্ট্রায়ত্ত দৈনিক রোদং সিনমুন একটা, এটা আর হচ্ছে আরেকটা হচ্ছে কেসিএনএ, এই দুইটা রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তারা আসলে কিম জং উনের ব্যাপারে ফাইনালি কোনো প্রকার তথ্য আসলে শেয়ার করেনি যে তিনি কোথায় আছেন, তার শারীরিক অবস্থা কি, তিনি কি আদৌ কি আসলে মারা গিয়েছেন নাকি যায়নি। আমি গতকালকে আমার একটা নিউজে আপনাদেরকে বলেছিলাম যে কিম জং উনের জায়গায় কে আসবে এটা পর্যন্ত আলোচনা হচ্ছে। আর গত মাসের আজকে এখন তো এপ্রিলে চলে, এপ্রিলের 11 তারিখের পর থেকে তিনি আসলে দৃশ্যত এক ধরনের উধাও হয়ে গিয়েছেন। ইভেন তার যেই মানে এই যে তাদের রয়্যাল ফ্যামিলি, সেটার একজন প্রতিষ্ঠাতা যিনি, তার দাদা, তার 108তম যে জন্মবার্ষিকী ছিল সেইখানেও কিম জং উনের অনুপস্থিতি। এরপরে পাশাপাশি হচ্ছে আরো কিছু প্রোগ্রাম ছিল মনে হয় এই গত চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার, বেশ বড় বড় প্রোগ্রাম, সেইখানে তার অনুপস্থিতি, গণমাধ্যম থেকে তিনি একদম দূরত্বে থাকা, আর তার সম্পর্কে মার্কিনীদের হাতে হঠাৎ করে উদয় হয়ে যাওয়া, সবার চোখে ধুলি দিয়ে এই বিষয়টা আন্তর্জাতিক মহলে একটা ইফেক্ট ফেলাইছে। আর ওই যে উত্তর কোরিয়া থেকে গোপন সূত্রে যে খবরটা আসছে যে কিম জং উন হার্টের সার্জারিতে আছেন, এটা থেকে আসলে এই গুজবটা ছড়িয়েছে। আর উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলা যেহেতু স্বাধীন মত প্রকাশে তাদের বাধা আছে, সেই কারণে আন্তর্জাতিক বিশ্লেষক যারা, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার একজন আন্তর্জাতিক বিশ্লেষক, উত্তর কোরিয়ার সাথে তার খুব ভালো সম্পর্ক, চিয়ং ইয়ং স্যাং মনে হয় ওনার নাম, আমি একটু ভুল হইতে পারি উচ্চারণে সামান্য, তার গতকালকে একটা আর্টিকেল আমি দেখছি, সেখানে তিনি বলছেন যে এই মুহূর্তে যদি উত্তর কোরিয়াতে সত্যি সত্যি কিম জং উন মারাও যায়, তাহলে এটা তাৎক্ষণিকভাবে প্রচার করা সম্ভব না উত্তর কোরিয়ার পক্ষে। কেন? কারণ উত্তর কোরিয়ার কাছে হিউজ পরিমাণ পারমাণবিক বোমার কালেকশন আছে, তারা পারমাণবিক শক্তিধর একটা দেশ। আর উত্তর কোরিয়ার সাথে ইউরোপের যে পরাশক্তির দেশগুলো আছে, ইভেন খোদ আমেরিকারও আপনি দেখছেন যে কিম জং উন আসলে পাত্তা দেয় নাই। আর দক্ষিণ কোরিয়ার সাথেও একটা বৈরী সম্পর্ক আছে। তাছাড়াও চীন, মানে এমন কারো মানুষের সাথে সে নাই যে কারোর সাথে গুতাগুতি করে নাই। সো বিষয়টা যদি সামনে আসে তাহলে হতে পারে যে উত্তর কোরিয়ার উপরে আচমকা কোনো আক্রমণও হতে পারে, বা এই পাওয়ারে যাওয়া নিয়ে একটা ঝামেলা হতে পারে। সেই কারণে হয়তো উত্তর কোরিয়ার যারা ক্যাবিনেটের লোক আছেন বা যারা রয়্যাল ফ্যামিলির লোক আছেন, তারা বিষয়টাকে গোপনীয় রেখেছেন। আর কিম জং উনের জায়গা তার বোন কিম ইউ জং,
যে মহিলার খবরটা আমি গতকালকে আপনাদেরকে দেখেছিলাম, তাকে তার স্থলাভিষিক্ত করার সম্ভাবনাটা শতভাগ রয়েছে, 90%। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেটাই চাউর করছে। তবে এ পর্যন্ত এটা শতভাগ এখন আমরা শিওর না। টোটাল আলোচনার ফাইনাল বেসিক পয়েন্ট হচ্ছে যে কিম জং উন মারা গিয়েছে, সেটা কিন্তু এখনো কনফার্মেশন না। তবে খবরগুলো দিচ্ছে আমাদের বাংলাদেশে অনেক পত্রিকা এই খবরগুলো করছে, বাট এটা এখনো শতভাগ শিওর না। তবে তিনি অসুস্থ, এটা শতভাগ শিওর। যদি আপডেটিং আসে অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে আপডেট করতে। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। রমজান মাস আর কি, আশেপাশে যারা দরিদ্র মানুষ আছে, অভাবী মানুষ আছে, তাদের দিকে একটু নজর রাখবেন। আজ এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।